Hello everyone, welcome back to today's class. আজকে আমরা যে কাজটা করব আমরা preposition নিয়ে আরেকটা ক্লাস করব. We already had a class on preposition regarding সেটা ছিল সময় নিয়ে. আর আজকে আমরা যেটা করব we will be talking about prepositions of place. So কোন কোন জায়গায় কিভাবে কোন স্পেশাল রিলেশনশিপে আপনার prepositionগুলো কিভাবে ব্যবহার হয় সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব. So the first of all, the very basic ones, let's talk about them. যেটা আমরা জানি যে at, on, and then in. এই তিনটা আমরা লোকেশন ভিত্তিকভাবে যদি জানি, আমি সিম্পল একটা ব্যাখ্যা দিব, নট নেসেসারিলি যে এটা দিয়ে আপনার 100% ক্লারিফিকেশন আসবে, বাট অনেকটা আইডিয়া আপনারা ধরতে পারবেন। যেমন আমরা বলি 3D, থ্রি ডাইমেনশনাল মধ্যে আমাদের আছে লেন্থ আছে, ওয়াইডথ আছে, অ্যান্ড হাইট আছে, রাইট? দ্যাটস এই হাইটটাই কিন্তু আপনার 3Dর আমাদের ফিলটা দেয়, থ্রি ডাইমেনশনাল। সো সেই জায়গাটায় আমরা বলতে পারি on is one dimensional. You can say it's 1D, one dimensional. In at is called two dimensional. It can be 2D. তার কারণ আমরা on যদি দেখি যে কোনো একটা বস্তুর উপরে আরেকটা বস্তু, তার মানে একটা বস্তুর উপরে যদি আরেকটা বস্তু থাকে তাহলে উপরে শুধু একটা ফ্রেম নিয়ে কাজ করা হতেছে, সেখানে হলো ওয়ান ডাইমেনশনাল। আর at আমরা জানি যে ইটস লাইক অ্যাট দ্য কর্নার, আমরা যখন বলি যে 2D বা অ্যাট দ্য সেন্টারও হয়, নট নেসেসারিলি। আমি বললামই যে এটাতে 100% আপনার ক্লারিফিকেশন হবে না, বাট ইউ উইল গিভ ইউ সাম আইডিয়া অ্যাবাউট ইট। আর ইনটাকে আমরা ধরতে পারি 3D, থ্রি ডাইমেনশনাল। তার মানে অবজেক্ট যদি সাবজেক্টের চারপাশে থাকে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। সো লেটস গেট ইনটু মোর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস, যেগুলো আমরা কীভাবে ব্যবহার করি। নাও আমরা যদি এখানে স্পেসিফিকলি আরও কিছু আসি, যে আমরা একটা লোকেশন ভিত্তিক যদি আসি, আমাদের লোকেশনে বলা হয় যে সিটি অর লার্জার, শহর বা এর চেয়ে বড় যদি কিছু হয় সেটাকে বলা হয় আপনার অলওয়েজ ইন। সো আই এম ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন এশিয়া, এভাবে বলা হয়। কিন্তু যদি এর চেয়ে ছোট হয়, সো ফর প্লেসেস লাইক স্মলার দেন সিটি, সো স্মলার দেন সিটি যদি হয়, সেখানে ইফ ইউ হ্যাভ টু লোকেশনস, দুইটা লোকেশন যদি থাকে এই স্মলার দেন দ্য সিটির জায়গায়, দুইটা লোকেশন থাকলে এখানে আপনার একটা হচ্ছে লার্জার লোকেশন আর একটা হচ্ছে আপনার স্মলার লোকেশন। সো আপনার লার্জার লোকেশনের ক্ষেত্রে আমরা বলবো ইন, আর স্মলার লোকেশনে বলবো অ্যাট। সো কথাটা আপনি এভাবে আনতে পারেন, আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা। অর আপনি যদি এটা আরও ছোটো করে নিয়ে আসেন, ইউ ক্যান সে আই অ্যাম অ্যাট কাজীপাড়া ইন মিরপুর। তার মানে দুইটা লোকেশন যখন আসবে, দুইটা লোকেশনের মধ্যে আপনার বড়টাই নেবে ইন আর ছোটটাই যাবে আপনার অ্যাট। সো দ্যাটস হাউ ইউজ ইট ইন টার্মস অফ রিলেশনশিপ। এই জিনিসগুলো একটু ব্যবহার করবেন। যে দুইটা হলেই হয় আপনার আই এম অ্যাট দ্য ইংলিশ স্পেশালিস্ট ইন রুম নাম্বার 2 ও 3। সো বড়টার ক্ষেত্রে আপনার এখানে বলতে পারেন অ্যাট হলো ওটা আসছে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর ইনটাতে বোঝাচ্ছেন এনক্লোজড। আমরা 3D যেটা জানি, চারপাশে রুমটা চারপাশে থাকলে সেটা আমরা 3D, সো এটা আমরা ইন বলি। So let's have a little bit of more understanding regarding these prepositions that we have here of place. So আমরা আরো কিছু তথ্য দেখি prepositions of place এর। Suppose hypothetically আপনাদের বোঝার জন্য আমি একটা কাজ করি এখানে। Let's talk about that there is a box here. There is a box. I'm not a very good artist, so not very uniform the sides. So anyways, so বক্সের ভিতরে আমাদের যদি কোনো কিছু থাকে সেটাকে কিন্তু আমরা বেসিক্যালি বলি ইন, রাইট? আবার বক্সের যদি উপরে কিছু থাকে তাহলে কিন্তু আমরা সেখানে বলি অন, রাইট? আর বক্সের নিচে যদি থাকে তাহলে সেখানে ধরা ছোঁয়ার মধ্যে হলে হচ্ছে আন্ডার, ধরা ছোঁয়ার মধ্যে। আর যদি ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে বলা হয় বিলো। সো আন্ডার অ্যান্ড বিলো দুইটাই হলো নিচে বোঝায়, কিন্তু আন্ডার হলো ধরা ছোঁয়ার মধ্যে আর বিলো হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আরেকটা ওয়ার্ড আছে এগুলো কাছাকাছি, যে আপনি যদি একবারে টাচ একবার পরে, মানে পরের সারফেসটাই যদি এটা হয়, তাহলে এই ক্ষেত্রে পরের সারফেসটা এটা হলে এটাকে আমরা বলি বিনিথ অর আন্ডারনিথ এটাও বলা যায়। সো এই ওয়ার্ডগুলো আমরা বলতে পারি যে এক্স্যাক্টলি সারফেসের নিচের লেয়ার যেটা থাকবে সেটা থাকলে সেটা বিনিথ অথবা আন্ডারনিথ ব্যবহার করা যায় না। মোরওভার আমরা যদি উপরে হয়, এগুলো তো নিচে দেখলাম, নিচে কোনটা কি হয় সেগুলো না। উপরে যদি আমার ধরা ছোঁয়ার মধ্যে বা লেগে থাকলে আমরা বলি অন। সো ওয়েন ইউ ক্যান টাচ, এটা হলো টাচ হয়ে থাকলে, টাচ করে থাকলে সেটা অন। আর এখানে যদি টাচ করা না হয়, উপরে থাকে, in this case where you have the gap or difference, আমরা এখানে বলি above,
অ্যাবভ হলো ধরাছোঁয়ার উপরে। সো আমি লাইক আমার মাথার উপরে সিলিংটা কিন্তু আমার ধরাছোঁয়ার বাইরে, সো দ্য সিলিং ইজ অ্যাবভ মি, অলরাইট, বাট দ্য হেয়ার অর মাই হ্যান্ড ইজ অন মাই হেড। এভাবে বলি যে টাচ করা থাকলে অন, আর যদি আমার গ্যাপ থাকে সেক্ষেত্রে হলো আপনার অ্যাবভ চলে আসতেছে। না এখানে আরেকটা ওয়ার্ড আমাদের যেটা শিখতে হবে সেটা হলো আমাদের অ্যাবভ হলো স্ট্যাটিক, কিন্তু যদি চলাচল করে কোনো কিছু যায়, সাপোজ কেউ একটা বল ঢাল দিচ্ছে, বলটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, বা এরোপ্লেন আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হবে ওভার। সো দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার মি, অর দ্য বল ওয়াজ থ্রোন ওভার মি, আমার উপর দিয়ে গেছে। আর যদি গাছের উপরে একটা, সাপোজ কথাটা এইভাবে নিয়ে আসেন, গাছের উপরে আপনার কোনো একটা পাখি বসে আছে, সো দ্য বার্ড ইজ সিটিং অ্যাবভ মি। আর যদি বলেন পাখিটা উড়ে চলে যাচ্ছে, সো দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মি, ওকে। আর কোনো কারণে যদি পাখিটা এসে আপনার মাথার উপরে এসে বসতে পারে তাহলে কিন্তু বলবেন দ্য বার্ড ইজ অন মি। These are some of the words we have here. Now আরো কিছু আছে এখানে আমাদের যেগুলো শেখার, সেটা হলো পাশে যদি থাকে, এই পাশে থাকাটা কিন্তু আমরা বলতে পারি beside, this is one of the word. আরো বলতে পারি আমরা next to, alright, beside আর next to এগুলো কিন্তু একই কথায় দিতেছে আর কি, so they mean the same, বাট এখানে আশেপাশে যদি থাকে তাহলে কিন্তু আপনি adjacent to বলবেন। আমরা কিন্তু adjacent যে বলি, adjacent to বললে যে এটার আশেপাশে, পাশে হতে পারে, সামনে হতে পারে, পিছে হতে পারে, ইট মে ভ্যারি ইন দিস সেন্সেস, adjacent to. নাও ফিউ মোর, আমাদের যদি কোনো একটা বল থাকে যেটা এটার চারোপাশ দিয়ে ঘুরতেছে, কোনো কিছু চারোপাশ দিয়ে ঘোরা, কোনো কিছু চারোপাশ দিয়ে ঘুরলে আমরা কি বলি অ্যারাউন্ড, অলরাইট। সো দ্য বল ইজ মুভিং অ্যারাউন্ড দ্য বক্স, চারোপাশ দিয়ে। যেরকম আমরা বলতে পারি দ্য সান, সান তো আসলে মুভ করে না, আমরাই আসলে করি, সো উই রিভলভ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারোপাশ দিয়ে আমরা ঘুরি, সো ইউ ক্যান সে দ্যাট ইজ অ্যারাউন্ড। নাও আ ফিউ মোর থিংস, এই একই ধরনেরই আমি পিকচার দিয়ে আপনাদের আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাপোজ ইউ হ্যাভ দ্য বক্স অ্যান্ড ইনসাইড দ্য বক্স, আমরা এই বলটা যখন যাচ্ছে বক্সের দিকে, when going to the box, তাহলে কিন্তু এখানে টু বলি, রাইট। একটু সাইডে আমরা আরেকটা আলোচনা করি এখানে, টু আর টুয়ার্ডস, দুইটা হলো ডাইরেকশন রিলেটেড ওয়ার্ডস, এগুলা আমরা একটু ব্যাখ্যাটা একটু বুঝি। টুটা হলো ফর স্পেসিফিক লোকেশন, নির্দিষ্ট যদি কোনো লোকেশন হয় তাহলে আমরা টু বলবো, আর আনস্পেসিফিক যদি হয় এই আনস্পেসিফিকটা আমরা টুয়ার্ডস বলবো। এই আনস্পেসিফিক হলো আমার হতে পারে বিফোর অর আফটার, আমাদের কি বলতে হয় বিফোর আফটার এ লোকেশন, একটা লোকেশনের আগে বা পরে বা আশেপাশে, সেটা হলো টুয়ার্ডস। লাইক আই এম গোয়িং টু ঢাকা, আপনি ঢাকা যাচ্ছেন নির্দিষ্টভাবে, সো টু। আবার যদি বলে আই এম গোয়িং টুয়ার্ডস ঢাকা, তাহলে কিন্তু এখানে ঢাকা যাচ্ছেন না, তার মানে হয়তো ঢাকার আগে কোথাও যাচ্ছেন, ঢাকার পরে কোথাও যাচ্ছেন, ঢাকার আশেপাশে কোথাও যাচ্ছেন, সো দ্যাটস টুয়ার্ডস। টুয়ার্ডস কিন্তু আনস্পেসিফিক, ওটার আশেপাশে বোঝায়, আর টু কিন্তু আপনার স্পেসিফিক। সো আমরা যদি এখানে আবার ফেরত আসি বক্সটাতে, সো বলটা যাচ্ছে আপনার বক্সের দিকে, সো এটা টু, রাইট। আর যদি বক্সটা ভিতরে থাকে তাহলে আমরা কি জানি ইন, রাইট। সো এখানে আমরা বলতে পারি এই বাইরে, এই বক্সের যখন আপনি এই পর্যন্ত আসছে, শেষ প্রান্ত এই পর্যন্ত, বা আরেকটা আপনাদের বলি, সাপোজ এখানে একটা গেট আছে, দিস ইজ দ্য ক্লাসরুম, আপনি এখানে গেট দিয়ে ঢুকতেছেন, এই গেট দিয়ে আপনার ক্লাসরুমে ঢুকতেছেন, সো এই গেট দিয়ে যদি ঢুকেন তাহলে আপনি এখানে কি বলতেছেন, দিস ইজ সাপোজ ক্লাসরুম, ওকে, ক্লাসরুম রাখলাম। সো এখানে বলতে দ্য বল ইজ গোয়িং টু দ্য ক্লাস, বা আপনি স্টুডেন্ট যদি হয় দ্য স্টুডেন্ট ইজ গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যাচ্ছে নির্দিষ্টভাবে। আর এখানে থাকলে কিন্তু বলবেন কি দ্য বয় ইজ ইন দ্য ক্লাস। সো এই টু থেকে ইন হলো কোথায়, এই যে লোকেশনটা আমরা এখানে পাচ্ছি এই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। সো এই জায়গাটায়, এই যে জায়গাটা চেঞ্জ হচ্ছে, টু এর থেকে ইনে যাচ্ছে, এই জায়গাটা বলে আমরা ইনটু। সো ইনটু ইজ আ কি মুভমেন্ট টু শো কোনো কিছুর ভিতরে ঢুকানো, কোনো কিছু ভিতরে ঢুকে যাওয়ার যে মুভমেন্টটা সেটা হচ্ছে আমরা বলি ইনটু। নাও সিমিলারলি এই বলটাই যদি আমাদের এখন উপরে যায়, তো আমরা কি জানি উপরে, আমাদের এর আগেও দেখলাম যে উপরে যদি যায় সেখানে কিন্তু আমরা বলি অন, তাহলে অনে যাওয়ার যে মুভমেন্টটা এটা কিন্তু অন টু, রাইট। উপরে যাওয়ার মুভমেন্টটা হচ্ছে আপনার অন টু, আর ভিতরে যাওয়ার মুভমেন্টটা হচ্ছে আপনার ইনটু। তার বলে নিচে যাওয়ার মুভমেন্ট কিন্তু আবার আন্ডার টু না, সেটা কিন্তু নেই, রাইট। বাট একটা আছে, সেটা আপনাদের জানা দরকার, সেটা হলো বক্সটা থেকে যদি বের হয়ে আসে, যদি বের হয়ে আসে তাহলে কিন্তু এখানে আপনার গন্তব্য কি আউট অফ, রাইট। এই আউট অফটা কিন্তু আপনার বের হয়ে যাওয়া কোনো জায়গা থেকে,
সেটা নির্দিষ্টভাবে আপনার হতে পারে একটা বক্সের থেকে, একটা রুমের থেকে, আই ওয়েন্ট আউট অফ দ্য ক্লাসরুম টু রিসিভ মাই ফোন, এইভাবে আপনার কথাটা নিয়ে আসতে পারেন। সো ভিতরে ঢোকা ইনটু, উপরে যাওয়া অনটু, আর ভিতর থেকে বের হওয়াটা হলো আউট অফ। আর যদি নিচে যায় কোনো কিছু, সেটা নর্মাল ভাবে ইংলিশে বলে অনেক প্রেপোজিশন আপনি এখানে গোয়িং আন্ডার, ওকে, ইউ ক্যান সে গোয়িং আন্ডার, নিচে চলে যাচ্ছে আর কি। সো দিস আর সাম অফ দ্য প্রেপোজিশনস দ্যাট উই অলসো নিড ইন আওয়ার ডেইলি লাইফস। আরও অনেকেই আছে আমরা দেখি, সিন্স উই গোয়িং ফর প্রেপোজিশনস অফ প্লেস, উইল ট্রাই টু ফিনিশ অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। হয়তো আজকে পুরোটা নাও শেষ হতে পারে, উইল নিড অ্যানাদার ক্লাস ফর দ্যাট। সো আমরা সাপোজ একটু ধরি, একটা আপনাদের একটু বিশ্লেষণ দেখে নে, যে আমার একটা রাস্তা আছে, সাপোজ দের ইজ আ রোড। সো এই রোডের ব্যাপারে যেটা হচ্ছে, আমাদের রোডের পাশে সাপোজ আপনি দাঁড়িয়ে আছেন, রাইট? সো আপনি দাঁড়িয়ে থাকলে এই জায়গার সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং বিসাইড দ্য রোড। বিসাইড দ্য রোড, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সো এটা হলো স্ট্যাটিক। কিন্তু এখন যদি রাস্তার পাশ দিয়ে আমি রাস্তা বরাবর যদি আমি হেঁটে যাই, ইফ ইটস আ মুভমেন্ট যেটা অ্যালং সাইড, যে ফলোয়িং আ লাইন, একটা লাইন যদি ফলো করে, সেটাকে কিন্তু আপনার বলতে হবে এখানে যে আই এম গোয়িং অ্যালং দ্য রোড। বা আমরা নদীর পাড় দিয়ে যখন হাঁটি, আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। রিভার ব্যাঙ্ক, এইভাবে কথাগুলো আমরা বলতে পারি পাশ দিয়ে। আর আরেকটা ক্ষেত্রে হলো যদি মানুষটা পার হয়, নাও ইন নর্মাল সেন্টেন্স আমি যদি কোনো প্রেপোজিশন না ব্যবহার করি, বলতে পারি যে আই এম ক্রসিং, জাস্ট এটা ভার্ব হিসেবে, আই এম ক্রসিং দ্য রোড, এইভাবে বলতে পারি আমরা। সো ক্রসিংটা এখানে কিন্তু ভার্ব। সো আপনি চাইলে এটা প্রেপোজিশনে নিয়ে আসতে পারেন, সেখানে আপনার হবে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, অ্যাক্রস দ্য রোড। সো আই এম গোয়িং অ্যাক্রস দ্য রোড। সো এখানে অ্যাক্রস হলো এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। prepositions which explain এক পাশ থেকে আরেক পাশে যাওয়াটা আপনাকে across বলা হয়। Okay, so these are some of the prepositions that we also need. আমরা আরো দেখি, এই রাস্তার পাশেই মনে করেন আপনার একটা there is a bus stop, right? A straight bus stop. এই বাস স্টপের মধ্যে আপনি বাস স্টপের এখানে এসে আপনি দাঁড়িয়ে আছেন। সাপোজ এটা যদি আমার বাস স্টপের পিলারটা হয়ে থাকে, সাপোজ আপনি কি করলেন, আপনি এখানে হেলান দিয়ে দাঁড়িয়ে এলেন, আপনি হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সাপোজ। ওকে, সো এই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকাটা এখানে কি হয়, আপনি বলতে পারেন যে আই অ্যাম অর হি ইজ, আই অ্যাম কি লিনিং, লিনিং মানে হচ্ছে কাত হওয়া, লিন মানে কাত হওয়া, আই এম লিনিং এগেইনস্ট, আই এম লিনিং এগেইনস্ট দ্য পোস্ট। সো এখানে যে পোস্ট আছে এটার মধ্যে আমি হেলান দিয়ে, বা আপনি যদি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন, যেটা আমরা অনেকে ক্লাসে করি, নিতে নিতে বোর্ডের ওখানে ক্লাসে একটু হেলান দিই, দাঁড়িয়ে থাকতে হয়, তখন বলতে পারি কি আই এম লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। আবার যখন ওয়ালের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আই এম গোয়িং অ্যালং দ্য ওয়াল, একটু আগে যেটা আপনি দেখালাম। এনিওয়েজ, বাই দ্য ওয়ে, সাপোজ আপনার এটা নেই, এই সিনারিওটা আপনার এখানে নেই, কিন্তু আপনি এই বাস স্ট্যান্ডের মধ্যে যেটা আপনি করতেছেন এখানে, যে ইউ হ্যাভ আ বাস স্টপ হিয়ার সাপোজ, সো ইউ হ্যাভ দ্য বাস স্টপ, ইউ আর ওয়েটিং হিয়ার। সো আপনি এখানে প্রথম ব্যক্তি, তারপরে আরেকজন আছে, তারপরে আরেকজন আছে, তিনজনে দাঁড়িয়ে আছেন ইন আ কিউ, ইন আ লাইন ফর দ্য বাস। সো এখানে আমরা প্রথমত নিয়ে আসি এটা, যে আমাদের সে যে সবার সামনে আছে সেটা আমরা কি বলি কি, হি স্ট্যান্ডিং অ্যাট দ্য ফ্রন্ট, অ্যাট দ্য ফ্রন্ট, নির্দিষ্ট কোনো জায়গা হলে অ্যাট দ্য ফ্রন্ট। আর যে লাস্টে আছে সে কিন্তু হবে অ্যাট দ্য ব্যাক বা অ্যাট দ্য রেয়ার, সেটাও বলা যায়। আর দুইজনের মাঝখানে যদি থাকে, সো দুইজনের মাঝখানে হলে আমরা বলি বিটুইন, রাইট? যেমন আমি কথাটা যদি এভাবে নিয়ে আসি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। সো সেক্ষেত্রে বলতে পারি এই বি হচ্ছে, আমি বলতে পারি যে বি ইজ বিটুইন এ অ্যান্ড সি, এবার বলতে বিটুইন, দুইয়ের মাঝে থাকলে, বিটুইন দুইজন, এখানে দুইজনের ক্ষেত্রে। সো টোটাল হচ্ছে আমাদের 3 পিপল, তিনজন টোটাল হলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। কিন্তু যদি 3-এর অধিক হয়, মেনি পিপল, সো মেনি পিপলের ক্ষেত্রে আমাদের হয় কি অ্যামং, অ্যামংটা হলো মেনি পিপল, অনেক মানুষের মাঝখানে যদি থাকেন 3-এর অধিক যদি বলেন, তাদের অ্যামং বলতে হয়, ওখানে বিটুইন বলা যায় না, বিটুইনের জন্য দুইজনই লাগে আপনার। আর এ ইজ এট দ্য ফ্রন্ট, সি ইজ এট দ্য ব্যাক, রাইট? সো এইভাবে আমরা একটা লাইনে দাঁড়ায় থাকলে আমরা পজিশন রিলেটেড এইভাবে কথাগুলো বলতে পারি এখানে, যে ইন ফ্রন্ট, বিসাইড। কিন্তু দে আর অল, এ ইজ স্ট্যান্ডিং নেক্সট টু দ্য বাস স্টপ, যেটি একটু আমরা দেখলাম যে পাশে থাকলে, অর নিয়ার কথাটা আমরা বলতে পারি যে নিয়ার দ্য বাস স্টপ, রাইট? এইভাবে এখানে কথাগুলো আসতে পারে। সো অ্যাট দ্য ফ্রন্ট।
আর অ্যাট দ্য ফ্রন্টের সাথে আরেকটা আপনাদের প্যাচ লেগে আছে ইন ফ্রন্ট। সো আপনি এখানে যেটা বলে যে ইন ফ্রন্ট অফ হয় বেসিক্যালি। সো আপনি যেটা করতেছেন কিসের সামনে সেটা বলতে হবে। আই এম স্ট্যান্ডিং, সো আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট। ওই কোথায় দাঁড়াইছেন? এই দোকানের সামনে দাঁড়ায় আছি, তাহলে আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে দাঁড়িয়ে আছি। সো ইন ফ্রন্ট অফ দ্য শপ বলতে পারি আমরা, অথবা ওখানে যদি পিছে হয় বিহাইন্ড বলতে পারি, পেছনের জন্য। সো ইউ ক্যান সে বিহাইন্ড দ্য শপ, এর পিছনে। অর আই এম স্ট্যান্ডিং নেক্সট টু দ্য শপ, আমি শপের পাশে দাঁড়িয়ে আছি, সেটা বলতে পারেন। অর আই এম স্ট্যান্ডিং নিয়ার দ্য শপ, শপের একবারে কাছেই আছি, সামনে না, পিছে না, পাশে না, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে আছি, ইউ ক্যান সে দ্যাট। অর এই জায়গাটায় আরও কিছু আমাদের সেন্টেন্স নিয়ে আসতে পারি আমরা, যেগুলো আমাদের প্রয়োজন হয় এই জায়গাটায়, যে আপনি বলতে পারেন কি ইনসাইড, তার মানে ভিতরে। সো আপনি কি বলতে পারেন যে আই অ্যাম ইনসাইড দ্য শপ। ওগুলা ছিল বাইরে, বাইরে শপের সাথে আপনি সম্পর্ক বললেন। আর এখন শপের সাথে আপনি ভিতরের সম্পর্ক বলতেছেন, কি বলতেছেন? আই এম ইনসাইড দ্য শপ, শপের ভিতরে। অর আপনি বলতে পারেন আই এম আউটসাইড দ্য শপ, শপের বাইরে। দিজ আর লোকেশনস। সো ইন বলা, ইন আর ইনসাইড কিন্তু একই কথা। আই এম ইন দ্য শপ, আই এম ইনসাইড দ্য শপ। সো ইনসাইডটা ইউজুয়ালি দেখা যায়, এটা রিটেন ওয়ার্ডে বেশিরভাগ লেখার সাথে নিয়ে আসে। সো আমরা আউটসাইড বলতে পারি যে বাইরে, আই এম স্ট্যান্ডিং আউটসাইড দ্য শপ। So these are also words that will help you out to give out your spatial relationships. All right. Now আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আমরা prepositions of place নিয়ে we will have one more class. আরেকটা ক্লাস আমরা করব, খুবই ইম্পর্টেন্ট। So I hope to see you there in the next class. Thank you very much. Signing off for today.